আপনারা দেখতেছেন এই যে খুব সুন্দর করে সুরমা দিচ্ছে। ইনি হচ্ছেন গ্রামের একজন, যেটা কি বলবো, এটা মানে মানুষের ধর্মীয় মুসলমানদের খুবই ধর্মীয় প্রয়োজনীয় জিনিসগুলো উনি গ্রামে গ্রামে বাড়িতে গিয়ে বিক্রি করেন। খুব ঐতিহ্যবাহী, অনেক ছোটোকাল থেকে ওনাকে দেখতেছি মুরব্বীদের। উনি এখন এগুলো হচ্ছে সুরমা, যেগুলো আমরা মুসলমানরা শৌকের মধ্যে দিই, সেই সুরমা বিক্রি করতেছে। এই যে সুরমার দানির মধ্যে সুরমা পড়তেছে। এবং ওনার কাছে আরও অনেক কিছু পাওয়া যায়, সেটা হচ্ছে আতর, বিভিন্ন ধরনের আতর, আর হচ্ছে তাসবিহ, নামাজে যে তাসবিহ যাবে তাসবিহ, এবং ছোটো বাচ্চাদের হাতে চুড়ি সহ, এবং ধর্মীয় কিছু গুরুত্বপূর্ণ কিছু ছোটোখাটো কিতাবাদিও থাকে, এবং কোরআন শরীফও আছে ওনার কাছে। এগুলো হারিয়ে যাচ্ছে, প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। এগুলো গ্রামে আগে অহরহ ছিল, এখন খুবই কম। খুব ভালো লাগতেছে, তাই মুরব্বীকে ডেকে আনলাম, ওনার থেকে কিছু নিচ্ছি। উনি সুরমা বিক্রি করে। এগুলো সচরাচর আমাদের মনেই থাকে না, বা আমরা বড় বড় মার্কেটে যাই বড় জিনিসের জন্য, কিন্তু এগুলো নিত্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কিন্তু ছোটোখাটো জিনিস। এগুলো ঘরের সামনে এসে বাড়িতে এসে যখন বিক্রি করে অনেক সুবিধা হয় মানুষের। এই যে সুরমা বিক্রি করতেছে, ওনার কাছে আতর রয়েছে, এবং রেশম রয়েছে, 1 নাম্বার রেশম। এর মধ্যে তাছাড়া জায়নামাজ রয়েছে, তাসবিহ, ধর্মীয় কিতাব, নামাজ শিক্ষা, ছোটো বাচ্চাদের এই যে বাল্য শিক্ষার বই, আদর্শলিপি, এগুলো অনেক কিছু। এগুলো আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। দেখলে ওদেরকে একটু হাসি মুখে কথা বলবেন, কিছু নেবেন, কারণ এদের কাছে যা আছে এগুলো দরকারে লাগে। আমরা হয়তো মার্কেট থেকে কিনি অনেক দাম দিয়ে, এটার মাধ্যমে ওনার জীবিকাও চলে একটা।